5:05 শুরু খবর মুম্বাই থেকে থাকবে, কারণ মুম্বাই থেকে জানতে চাইবো আমরা সাইফ আলী খান কেমন আছেন এখন। চিকিৎসকরা বলছেন বিপন্মুক্ত, কিন্তু যে ঘটনা ঘটেছিল সে এক রোমহর্ষক ঘটনা তো বটেই। চিকিৎসকরাও সে কথা উল্লেখ করছেন, যেভাবে তাকে নিয়ে আসা হয়েছিল যখন তিনি আহত, 6টা ছুরির স্ট্যাব করা হয়েছিল, 6বার তাকে স্ট্যাব করা হয়েছিল, তার মধ্যে একটা একেবারে মেরুদণ্ডে স্পাইনাল কর্ডে, সেখান থেকে স্পাইনাল ফ্লুইড বেরোচ্ছিল, সেই লিক বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছুরির টুকরোটা গেঁথে ছিল পিঠে। এই রকম অবস্থায় তাকে যখন নিয়ে আসা হয়, অটোয় করে আনা হয়েছিল। কেন অটোয় আনা হয়েছিল? তার কারণ তার বাড়িতে অনেক বিলাসবহুল গাড়ি থাকলেও সেগুলি অটোমেটিক, অর্থাৎ সেগুলোতে গিয়ার নেই, এএমটি সেগুলো চালাতে পারেন না তাদের পরিবারের কেউ, সেগুলো চালান ড্রাইভাররা। রাতে ড্রাইভাররা কেউ ছিলেন না, তাই তার ছেলে অটোতে করে নিয়ে যান তাকে হাসপাতালে এবং তারপর তার অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা বলছেন বিপন্মুক্ত। এখন কেমন অবস্থা তাদের একবার জানবো। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, আমরা কি খবর পাচ্ছি লীলাবতী হাসপাতাল থেকে? দেখো, অত স্বস্তির খবর এই মুহূর্তে, কারণ সাইফ আলী খান বিপদমুক্ত এবং তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেকটাই বেটার। লীলাবতী হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে তুমি যেমনটা বলছিলে যে রক্তাক্ত অবস্থায় সাইফ আলী খান সেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন 6টি ছুরির আঘাত নিয়ে, একটি আঘাত স্পাইনে এবং একটি নেকে গুরুতর আঘাত, সেগুলো নিউরোসার্জন এবং প্লাস্টিক সার্জনরা অপারেট করেন এবং তারপর তাকে কিন্তু আমরা দেখেছি কাল পুরোপুরি তিনি বিশ্রামে ছিলেন এবং আইসিইউতে ছিলেন। আজকে তাকে আইসিইউ থেকে স্থানান্তরিত করে স্পেশাল কেবিনে নেওয়া হয়েছে। তবে তার দেখাশোনার ক্ষেত্রে বা তার সঙ্গে যে সমস্ত বাড়ির সদস্যরা দেখা করতে আসছেন বা আত্মীয় স্বজনরা দেখা করতে আসছেন, সেক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন একটু জারি করা হয়েছে, অর্থাৎ সকলের প্রবেশ অধিকার এই মুহূর্তে নেই। কিছু সিলেক্টিভ মানুষই তার সঙ্গে দেখা করতে পারছেন। তবে তিনি কিন্তু আগের তুলনায় বেটার রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চাইতে অনেকটাই ভালো। তিনি আজকে হেঁটে চলে বেরিয়েছেন, স্বাভাবিক খাবার খেয়েছেন এবং চিকিৎসকরা বলেছেন যে তাকে 1 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে, কারণ আঘাত গুরুতর ছিল এবং তার একটা ট্রমা রয়েছে এবং সেই ট্রমাটা কাটিয়ে উঠতে হবে এবং সাইকিয়াট্রিস্টরা সেই বিষয়টাও দেখছেন। কারণ তুমি যেমন বললে যে পতৌদির ছোট নবাব গায়ে রক্ত মাখা অবস্থায় ছোট ছেলে তৈমুরকে নিয়ে যেভাবে মনের জোর নিয়ে প্রবেশ করেছিল, তিনি কিন্তু তখনও হেঁটে হাসপাতালের এমার্জেন্সিতে এসেছিলেন এবং তার মনের জোরটাই আসল বলে চিকিৎসকরা বলছেন। সাইফ আলী খানের মনের জোর অত্যন্ত প্রবল এবং সেই মনের জোরে কিন্তু তিনি অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং সপ্তাহ খানেকের মধ্যে আশা করা হচ্ছে যে তিনি সুস্থ হয়ে উঠলেন এবং তারপর স্বাভাবিক ছন্দে জীবনে ফিরবেন। মানুষ, একটু সঙ্গে থাকো, চিকিৎসকরা কি বলছেন একবার শোনাবো, একটু সঙ্গে থাকো মানুষ। सैफ अली साहब का जब हॉस्पिटल आए थे तो मैं वो डॉक्टर था जो उनको फर्स्ट आवर में मिला हूँ। पूरा उनका उसमें ब्लड था, बट ही वॉकड इन लाइक अ लायन एंड ओनली विथ हिज स्मॉल चाइल्ड। उसके साथ वो वॉकिंग किए हैं विथ सो मच ऑफ दिस। ही इज अ रियल हीरो दैट वे। घर में आपके ऊपर कोई अटैक हो रहा है एंड आप एज अ हीरो यू हैव एक्चुअली एक्टेड। ही डिड नॉट इवन टेक द स्ट्रेचर, he has come walked in the hospital। जहां तक नाइफ पहुंचा है उससे 2 मिलीमीटर और जाने से स्पाइनल कॉर्ड में इंजरी हो सकता था, which is he is very very fortunate। it's a very deep wound, but वो जस्ट स्पाइन कॉर्ड से थोड़ा बच गया। तो কিন্তু এই প্রাণঘাতী হামলা ঘটালো কে? ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছিল একটা। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পাওয়ার পর 30 জনের একটা টিম তৈরি করে মুম্বাই পুলিশ। 30 জনের একটা টিম তৈরি করার পর তারপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কি গ্রেপ্তার হলো না? গ্রেপ্তারি নিয়ে ধন্ধ। যে সন্দেহভাজনকে নিয়ে আসা হয়েছিল তাকে নিয়ে ধন্ধ। প্রথমে রটে গিয়েছিল, গ্রেপ্তার করা হয়েছে আততায়ীকে, কিন্তু পরে দেখা যাচ্ছে না, মুম্বাই পুলিশ বিবৃতি দিচ্ছে যে না, এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো গ্রেপ্তারি নেই। মানুষ, আমরা কি জানতে পারছি? প্রথমে একবার জানা গেল যে ডিটেন করা হয়েছে, আটক করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে মুম্বাই পুলিশ বলছে না, এই হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে কেন? তুমি যেমনটা বলছো, তোমার কথা সূত্র ধরেই বলছি যে একটা ধন্দ কিন্তু রয়েছে। যাকে বান্দ্রা স্টেশন থেকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছিলেন, তিনি কিন্তু সেই যে আততায়ী, অর্থাৎ যাকে আমরা ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পেয়েছি, তিনি নন এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ চেহারা
ধরুন হয়তো তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, কিন্তু মুম্বাই পুলিশের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি যে সেই ব্যক্তি এই ব্যক্তি। আমরা সূত্র মারফত জানতে পারছি যে 1.5 দিন কেটে গেল, আসল আততায়ী কিন্তু এখনো অধরা। অর্থাৎ তুমি যে বলছো 30 জনের একটা টিম তৈরি করা হয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু চিরুনি তল্লাশি চালাচ্ছেন, কিন্তু সেদিন সাইফ আলী খানের 12 তলার বিল্ডিং এ যে আততায়ী উঠে এসেছিল, ক্লোজ সার্কিট ক্যামেরায় যার ছবি ধরা পড়েছে, তাকে কিন্তু এখনো পাওয়া গিয়েছে এই কথা মুম্বাই পুলিশ এখনো কিন্তু স্বীকার করেননি এবং এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। সুতরাং বলা যেতে পারে আততায়ী এখনো অধরা, আর এই কারণেই কিন্তু নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ মানুষ একটু সঙ্গে থাকো, আমি একটু জানতে চাইবো, তোমার কাছেও জানতে চাইবো, কারণ আমরা দেখি বারবার বিভিন্ন জায়গায় যে মুম্বাই পুলিশ সুপার কপ বলা হয়। মুম্বাই পুলিশ কাদের সঙ্গে ডিল করছে না, মুম্বাই পুলিশ তাবড়ো আন্তর্জাতিক ডনেদের সঙ্গে ডিল করতে হয় তাদের। সুতরাং তাদের ইন্টেলিজেন্স মারাত্মক, তাদের কাউকে ধরার ক্ষমতা মারাত্মক। রাতারাতি চোখের পলক ফেলার আগেই তারা কাউকে ধরে ফেলতে পারে। 36 ঘন্টা পার হয়ে গিয়েছে। জানা যাচ্ছিল বান্দ্রা পুলিশ 30 জনের টিম করে 3 ভাগে ভাগ হয়ে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। একজন হামলাকারী একজন ভিআইপির বাড়িতে ঢুকে গেলেন, সেখান থেকে তাকে স্ট্যাপ করে 6 বার ছুরির কোপ মেরে পালিয়েও গেলেন। 36 ঘন্টা পরেও পাওয়া গেল না। বান্দ্রা পুলিশের ব্যর্থতা বলবে মানুষ? এক্ষেত্রে অতটুকু দেখো, দুটো প্রশ্ন কিন্তু উঠে আসছে। তুমি যেমনটা বললেই যে মুম্বাই পুলিশকে নিয়ে কিন্তু মুম্বাই বা মহারাষ্ট্রবাসী কিন্তু গর্ব অনুভব করে, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় ভিভিআইপি বা সেলিব্রিটিরাও বলেছেন যে মুম্বাই পুলিশ তৎপর থাকায় তারা কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারেন। এবং তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে নানা ধরনের তদন্তে মুম্বাই পুলিশের আমরা আগেও দেখেছি অত্যন্ত জোরালো ভূমিকা। সেই ক্ষেত্রে একজন সেলিব্রিটি ভিভিআইপি একজন পাওয়ার কাপলের বাড়িতে এক আততায়ী ঢুকে তাকে ছুরি আঘাত করে পালিয়ে গেল এবং 36 ঘন্টা কেটে গেল, তাকে গ্রেফতার করা গেল না। এক্ষেত্রে তো বড় প্রশ্ন উঠবেই, কারণ যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অতনু, তাদের মধ্যে এই অপরাধী বা সেই আততায়ী যে কেউ লুকিয়ে রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, স্পষ্ট হয়নি একটা। আর দ্বিতীয় হচ্ছে, তাহলে কি মুম্বাই পুলিশের কাছে খবর বা সূত্র রয়েছে? কারণ গতকাল আমরা দেখেছি মুম্বাই পুলিশ কিন্তু খুব কনফিডেন্টলি বলেছেন যে আমাদের কাছে খবর আছে, আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার করব বা নিজেদের হাজতে পূর্ব, এমন একটা আশ্বাস দিয়েছিলেন। তাহলে কি তাদের কাছে আরো ভেতরের কোনো খবর আছে যেটা তারা প্রকাশ্যে আনতে চাইছেন খুব না? স্বাভাবিক, সেটা হতেই পারে, কিন্তু মানুষ রেজাল্ট চায়। মানুষ কিন্তু রেজাল্ট চান। তারা দেখতে চান কত তাড়াতাড়ি বান্দ্রা পুলিশ যা আসল দোষী যে তাকে গ্রেপ্তার করতে পারে। তার কারণ আজ যারা সেলিব্রিটিরা বা বিভিন্ন মহল থেকে বলা হয়েছে মুম্বাই পুলিশ আছেন বলে তারা সুরক্ষিত আছেন, তাদের অনেকেই এই সাইফ আলী খানের বাংলোর আর বাড়ির আশেপাশেই থাকেন, এবং তারাও এবার আস্তে আস্তে বলতে শুরু করেছেন যে যদি এরকম ঘটনা ঘটে থাকে সত্যি তারা আর নিরাপদ বোধ করছেন না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাবে যদি দ্রুত গ্রেপ্তার না করা হয়। নজর থাকবে আমাদের।